हेलो एवरीवन। आज के आमी आमादेर आराकू घुरते जाওয়ার दिनेर कथा तोमादेरके बोलते एसेछि। माने एटा एकटा एक्सपिरियेंस किभाबे आमरा घुरलाम। आमरा विस्टाडोम कोचटा बुक करेछिलाम अनेक दिन आगेई, 3 मास आगे जखन आमरा वाइजागेर टिकिट केटेछिलाम तखन आराकुर जोन्नो एटा आगे थेकेई बुक करे निते हय। एखाने एरकमभाবে जिनिसपत्र राखार जायगा आछे, खूब सुंदर परिष्कार परिच्छन्न कोचटा। और এই সিটগুলো হচ্ছে রোটেটিং সিট। আমাদের ট্রেন ছিল ভাইজাগ স্টেশন, বিশাখাপত্তনম স্টেশন থেকে 6টা 50-এ আমরা তখন পৌঁছে গিয়েছিলাম। বাট ট্রেন ছাড়তে ছাড়তে অনেক লেট করেছিল, অলমোস্ট 8টায় গিয়ে ট্রেন ছেড়েছিল। তো আমরা আমাদের মানে ভাবছিলাম যে কীভাবে পৌঁছাবো, গিয়ে কি প্ল্যান করব, কারণ আমাদের টাইমটা আমরা ভেবেছিলাম যে বাসে করে অথবা ট্রেনটা যখন ব্যাক করে 3টে 45-এ সেই সময় ফিরবো। যাই হোক, বাট এখানে তোমরা দেখতে পাচ্ছ সিটগুলো ঘুরিয়ে এভাবে তোমরা চারিদিকের সিনারিটা এনজয় করতে পারো। 1 ঘন্টা অবধি সেরকম গাছপালা ছাড়া আর কিছুই ছিল না। বাট তারপর যে ভ্যালি যখন থেকে শুরু হলো তখনই বুঝতে পারলাম যে কেন সবাই এই ভিস্টাডোম কোচটা বলে যে বুক করতে। টাকাটা একটু বেশি, জেনারেল কম্পার্টমেন্টগুলোতে অনেক কম টাকায় চলে যাওয়া যায়, এখানে 600 সামথিং টাকা দিয়ে যেতে হয়। বাট ওয়ান টাইম আমার মনে হয় এটা এক্সপিরিয়েন্স করা খুবই ভালো। এখানে অনেকগুলো টানেলস আছে, টানেলস পেরিয়ে পেরিয়ে আমাদের ট্রেনটা ছুটে চললো। তোমরা দেখতে পাবে ট্রেনটা যখন জাস্ট টার্ন নিচ্ছে কী সুন্দরই না লাগছে। পুরো ট্রেনটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। খুব স্লোলি ট্রেনটা খুব স্লোলি ধীরে ধীরে আমাদেরকে আমাদের গন্তব্যের দিকে নিয়ে গেল এবং আমরা পৌঁছে গেলাম বোরাগুহালু স্টেশন। আমরা গেছিলাম বোরাগুহালু কারণ আমরা আরাকুটা ওরকমভাবে ঘুরিনি যে আরাকু থেকে বোরাগুহালু হয়ে ফিরবো, কারণ আমরা ভাইজ্যাগ থেকে কোনো গাড়ি বুক করে নিয়ে যাইনি যে আমাদের কীভাবে ভাইজ্যাগ ফিরবো। সেই জন্য আমরা ওখানেই একটা গাড়ি বুক করি। প্রচণ্ড বার্গেনিং করতে হয়। সবার প্রথমে 2000-3000, অটোই আমাদের 2000-3000 টাকা বলছিল। আমরা যেহেতু দুজন ছিলাম তো আমাদের ওরকমভাবে প্রচুর টাকা খরচ করে ঘোরার প্ল্যানও ছিল না। বাট ভাগ্যক্রমে আমরা একটা খুব ভালো 7 সিটার গাড়ি দুজনের জন্য বুক করি, দ্যাট টু মাত্র 1500 টাকা। 1500 টাকায় আমাদের বোরাগুহা, দেন অনন্তগিরি ওয়াটারফল, অ্যাডভেঞ্চার মিউজিয়াম অ্যান্ড দেন আমাদেরকে লাস্ট ঘোরালো কফি প্লান্টেশন। এইগুলো ঘুরিয়ে আমাদের আবার বাস ধরিয়ে দিয়েছিল। আমাদের খুব ভালো ছিল জার্নিটা। এখান থেকে আমরা 80 টাকার টিকিট কেটে বোরাগুহার দিকে ধীরে ধীরে চললাম। যখন নিচে নামছি তখন কিছু কষ্ট ফিল হচ্ছে না, প্রচণ্ড সুন্দর ঝোড়ো হাওয়া বইছিল চারিদিকে। রাস্তার জার্নিটা তো ছিল অসাম। গাড়িতে করে যেভাবে আমরা যাচ্ছিলাম আমার খুবই ভালো লেগেছিলো। তো এইভাবে যেতে যেতে যখন আমরা নিচে নামছি তখনও প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে আর সিঁড়িগুলো খুবই ছোট ছোট। আর এখানটা না অনেকটা উপরে উঠতে হচ্ছিলো, মানে প্রথমে নিচে নামবো, তারপর বেশ কিছুটা উপরে উঠে আবার নিচে নামবো। এই দেখো আমরা বোরাগুহা এখানে পৌঁছে গেছি। এখন সিঁড়িগুলো খুবই ছোট ছোট, কারণ একটা গুহা, সেটাকে কেটে কেটে ছোট ছোট সিঁড়ি করে করে বানানো হয়েছে। আর প্রচণ্ড নিচু, মানে অনেকটাই। আমার মনে হয় যে বয়স্ক মানুষদের জন্য একটু ডিফিকাল্ট হবে, একটু না অনেকটাই ডিফিকাল্ট হবে বলতে হবে। বিভিন্ন দিক দিয়ে যাওয়ার পথ আছে। এখানে আমি খুব বেশি ভিডিও করতে পারিনি কারণ প্রচুর জল পড়েছিল আর প্রচণ্ড জায়গাটা পিচ্ছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ জল পড়ে পড়ে কেমনভাবে পাথরগুলো স্লিপারি টাইপের হয়ে গেছে আর বিভিন্ন শেপ নিয়েছে। বেশ সুন্দর আলো, লাল নীল আলো দিয়ে জিনিসটাকে সাজিয়েছে, প্রচণ্ড অন্ধকার মতন। আর এখানে একটা ছোট ঠাকুরের জায়গাও আছে যেখানে গিয়ে অনেকটা উঁচুতে, যেখানে গিয়ে সবাই প্রণাম করছে। বাট সেই জায়গাটার আমি ভিডিও করতে পারিনি, তার কারণ আমার দুটো হাতই লাগছিল। পুরো জাস্ট সাপোর্ট দিয়ে ল্যাডারে যাওয়ার মতন করে করে উঠতে হচ্ছিলো। একজন তো আমার সামনেই পড়ে গেল। যাই হোক, ওখানে ঘোরার পর এখানকার বিখ্যাত বাম্বু চিকেন তো খেতেই হবে। তো ইনি যখন বানাচ্ছিলেন ততক্ষণে বেশ সময় লাগছিল দেখে, তো আমরা পাশের দোকান থেকে একটা কাবাব স্টিক নিয়ে নিয়েছিলাম। তো ওরা একটা পাতায় করে কাবাব স্টিক দিচ্ছিল। তো এখানে একটা সুন্দর ওয়েদারে এরকম একটা জায়গায় বসে মানে খেতে তো অসাম লাগছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইভাবে ওরা জিনিসটাকে বানায়। আর এটা হচ্ছে ওই সেই কাবাব স্টিকটা বলছিলাম না, সেটা এরকম একটা পাতায় খেতে দিয়েছিল। আর তারপরে আমাদেরকে দিয়েছিল এইটা হচ্ছে আমাদের 250 গ্রাম চিকেনের জন্য 150 টাকা নিয়েছিল। এটা হচ্ছে বাম্বু চিকেন। এরপর আমাদের গাড়ি আবার চলে এলো। তো এই যাওয়ার পথে মানে আমরা ফার্স্টে ভেবেছিলাম যে স্টেশন থেকে আমরা বোরাগুহা হেঁটে চলে যাব, কারণ মাত্র 700-800 কিলোমিটার। বাট দেন গাড়ি করবো। বাট গাড়িওয়ালাই বললো যে না, ওরকম হবে না। গাড়ি ড্রাইভার দাদা তো খুবই ভালো ছিল আমাদের। তো ওখান থেকে আমরা গাড়ি বুক করলাম 1500 টাকায়। অফ সিজন বলেই পেয়েছিলাম, বাট অফ সিজন ছাড়া আমার মনে হয় না পাওয়া যাবে বলে। তো তারপর এখান থেকে আমাদেরকে অনন্তগিরি ওয়াটারফলসে নিয়ে গেল এবং যাওয়ার পথে দাদা আমাদের অনেকই গল্প শোনালেন। ওনাদের এখানে একটা চলতি ল্যাঙ্গুয়েজ চলে যেটার কোনো লিপি নেই। আমরা খুব অবাক হয়ে গেছিলাম এরকম কী করে হয়। যাই হোক, এরকম অনেক গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম অনন্তগিরি ওয়াটারফল।
মানে জাস্ট অসম। এই ভিউগুলো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, হয়তো ফটো জাস্টিফাই করতে পারবে না। তো আমার মনে হয় তোমাদের একবার গিয়ে দেখা উচিত। এখান থেকে আমরা ফলসটা দেখতে পাচ্ছিলাম, বাট আমরা নিচে গিয়ে একটু পা ভিজিয়ে এখানে বেশ কিছু ফটো টোটো তুলে দিয়ে আমরা আবার ব্যাক করে গেলাম, কারণ আমাদের ফেরারও টেনশনটা ছিল, যেহেতু ট্রেনটা অনেকটা লেট করে গেছে। তো এবার আমরা এখানে, এটা হলো আমাদের গাড়িটা, এখানে দাদাকে বললাম যে একটু এগিয়ে গিয়ে দাঁড়াতে। তো আমরা এখানে নিচে নেমে একটু কফি প্ল্যান্টেশনটা দেখে আসবো। আমি তো প্রথমে ভাবলাম ও মাই গড, এটা তো পুরো জঙ্গল, মানে এত হাওয়া দিচ্ছে, রীতিমতো ভয় লাগছিলো, এত গাছ আমি এক্সপেক্টই করিনি। তো যাই হোক, ওখান থেকে আমরা ধীরে ধীরে নিচে নামলাম। নিচে নেমে কফি যে ছোটো ছোটো বীজগুলো দেখলাম, দিয়ে এখান থেকে আমরা দুটো কফিও কিনেছিলাম। 200 গ্রাম কফির দাম নিয়েছিল 140 টাকা। তবে জানি না, কফিটা খেয়ে তো দেখেছি, বাট ঠিকঠাক।